হার্ট অ্যাটাক করে সে কি বসে বসে হাসতে পারে? সে স্বাভাবিক থাকতে পারে? বলা হলো তিনি হার্ট অ্যাটাক করেছে, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। হার্ট অ্যাটাক করে একজন মানুষ, তাকে অক্সিজেন দিয়ে শুইয়ে রাখতে হয়, সে তো দাঁড়াতেই পারে না। আমরা দেখলাম যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, গাড়ি থেকে যখন নামলো তখন তিনি সালাম দিলেন, হাসি দিলেন, মুচকি হাসি দিলেন। আমাদের অন্তরটা প্রশান্ত হয়ে গেল। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ, তিনি হার্ট অ্যাটাক হয়তো করেন নাই, তার মেজর কোনো প্রবলেম হয় নাই, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। এই দোয়া আমরা করলাম। হঠাৎ কিছুক্ষণ পরে আমাদেরকে বলা হলো তিনি তো হার্ট অ্যাটাক করেছিলেন আগেই, আর হাসপাতালে যাওয়ার পরেই তিনি মারা গেছেন। আমরা অবাক হয়ে গেলাম, কি ব্যাপার? সুস্থ মানুষ হাসি দিল, উপরে গেল, কিছুক্ষণের মধ্যেই মারা গেল। এবং সেই রাতের কিছু ভিডিও ফুটেজ এবং ছবি আপনারা দেখেছেন। তার কর্তব্যরত চিকিৎসক যেই কুলাঙ্গার ছিল, ওই কুলাঙ্গার পরবর্তীতে সে বিবৃতি দিয়ে বলেছিল যে আমি আমার অনিরাপত্তায় ভুগছি, আমাকে আপনারা নিরাপত্তা দিন। সে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছিল। তার কারণ, তুমি নিরাপত্তা চাইবে কেন? যে অপরাধ করে না সে তো নিরাপত্তা চায় না, যে অপরাধী সেই তো মূলত নিরাপত্তা চায়। তুমি কি সে নিরাপত্তা চাও? ভালো করে মনে রাখেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার যদি বাংলাদেশে 40 বছর পরেও হতে পারে, আল্লামা সাঈদীর হত্যার বিচার ওই দেশে হবে, অবশ্যই হবে। এবং সেটা ইনশাআল্লাহ তাআলা অচিরেই আমাদের চোখের সামনেই করতে হবে, ঠিক কি না? দুনিয়ার ক্ষমতাসীনরা অনেক সময় ক্ষমতা পাওয়ার পরে মনে করে সফলতা, চেয়ারম্যান সাহেব ক্ষমতায় যাওয়ার পরে মনে করে সফলতা, এমপি সাহেব মনে করে আমার ক্ষমতায় আমার সফলতা। আবার যখন এটার পালা বদল হয়ে দিনের পর দিন আয়না করে ঢুকায় বসে থাকতে হয়, তখন শুধু কান্দে আর মনটারে বলে, আল্লাহ কোন পাগলে যে কামড়াইছিল, কেন যে 5 বছরের জন্য ক্ষমতায় যাইছিলাম। এক সময় সে যেটারে সফলতা মনে করছে, জেলখানায় যাওয়ার পরে সে আবার সেটারে ব্যর্থতা ভাবে। এই জন্য আমার ভাইরা ভালো করে বুঝবেন, সফলতার ব্যর্থতা সবসময় এক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জালিম কখনো সফল হতে পারবে না, এটাই দুনিয়ার মহাসত্য। আপনি যতই দেখেন জালিম সফল, জালিমের ক্ষমতা বেশি, জালিমের পয়সা বেশি, আপনি ঘাবড়ে যাবেন না, কারণ আপনার রব আল্লাহ আপনাকে ওয়াদা করেছে, বান্দা তুমি ভয় পাবা না, কারণ আমি আল্লাহ ঘাটিতে বসে আছি। জালিমের দৌড় যেখানে শেষ, আমি আল্লাহর পাকড়াও সেখান থেকেই শুরু হবে। সে আল্লাহ বলছেন, বান্দা وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। আর তোমার রব অনেক জনপদ কেমন ভাবে ধরেছে, তোমার রব ধরে না কিন্তু ধরলে আর আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড় দেওয়া আর ছেড়ে দেয়া কি এক বিষয় নাকি? আমার ভাইরা এই জন্য ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 4 বার বলেছেন জালিম সফল নয়। জোরে বলেন, জালিম কি নয়? কার কথা? এখন যদি প্রশ্ন করেন তাইলে সফল কে? বুঝলাম তো জালিম সফল না, তাইলে সফলটাকে? আল্লাহ বললেন, বান্দা সফলকে সেটা জানতে চাও, তাইলে কোরআনের কাছে চলে আসো। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা ঈমানদার তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। তাইলে সফল কে? জোরে বলেন, সফল কে? ঈমানদার সফল কে? আর জালিম ব্যর্থ। জালিম কি? ব্যর্থ।